ভিউয়ার্স, পঞ্চায়েত সিজন 3 এর নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এপিসোড 6 থেকে এক্সপ্লেনেশন করব, কারণ আমরা আগের দুইটা ভিডিওতে এপিসোড 5 পর্যন্ত এক্সপ্লেনেশন করে ফেলেছি। আপনারা যদি আমাদের চ্যানেলে আগের দুইটা ভিডিও দেখে না থাকেন, তাহলে দয়া করে আগের দুইটা ভিডিও দেখে নেন, কারণ আগের দুইটা ভিডিও না দেখলে আজকের ভিডিওটা আপনারা কিছুই বুঝবেন না। আর আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন গ্রাম প্রধানের কি হয়েছে, গ্রাম প্রধান কেন হাসপাতালে ভর্তি আছে, গ্রাম প্রধানকে আদৌ বেঁচে থাকবে কিনা, অন্যদিকে রিঙ্কি আর সচিব গাড়িতে করে যাচ্ছে, তারা কি পালিয়ে যাচ্ছে। এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে পঞ্চায়েত সিজন 3 এর এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। এপিসোড 6 এর শুরুতে আমরা দেখতে পাই সচিবজি তার পড়ালেখা কন্টিনিউ করতে থাকে। তখন সেখানে দুজন রিপোর্টার আসে। দুজন রিপোর্টার এসে সচিবজিকে জিজ্ঞেস করে, বিধায়কের হাতে একটি কবুতর মারা গিয়েছে, এটা কি সত্যি? তখন সচিবজি বলে হ্যাঁ। তখন রিপোর্টার দুজন বলে, যার কবুতর মারা গিয়েছে আমরা তার ইন্টারভিউ নিতে চাই। তখন সচিবজি বলে, ইন্টারভিউ নেওয়ার আগে গ্রাম প্রধানের অনুমতি লাগবে। তখন সচিবজি গ্রাম প্রধানকে বিষয়টি বলে। তখন গ্রাম প্রধান বলে, আমি একটু পর তোমাকে জানাচ্ছি। তখন মঞ্জু দেবী গ্রাম প্রধানকে বলে, বাম বাহাদুরের ইন্টারভিউ নেওয়া উচিত। বাম বাহাদুরের ইন্টারভিউ যখন ভাইরাল হয়ে যাবে, তখন বিধায়ক নিশ্চয় বাম বাহাদুরকে মারার জন্য মানুষ পাঠাবে, আর তুমি তখন বিধায়কের মানুষদের হাতে বাম বাহাদুরকে রক্ষা করবে। অন্যদিকে বাম বাহাদুর যেহেতু পূর্ব ফুলের হাতে থাকে, তাহলে বাম বাহাদুরকে রক্ষা করতে পারলে তুমি গ্রামের হিরো হয়ে যাবে। তখন গ্রাম প্রধান রিপোর্টারদের বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওর ইন্টারভিউ নাও। অন্যদিকে রিপোর্টাররা বাম বাহাদুর ইন্টারভিউ নিতে থাকে। বাম বাহাদুর বলে দেয় কিভাবে তার কবুতরটি মারা গিয়েছে। বাম বাহাদুরের ভিডিওটি যখন ইন্টারনেটে প্রকাশ করা হয়, তখন ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ভূষণ, মাধব আর বিনোদ বিধায়কের ঘরে গিয়েছে। বিধায়কের মাথা তখন অনেক গরম ছিল। বিধায়ক ভূষণকে বলে, বাম বাহাদুর যেন একটি ভিডিও করে বিধায়ক থেকে ক্ষমা চাই, না হলে বিধায়ক বাম বাহাদুরের অনেক ক্ষতি করে ফেলবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রিঙ্কি সচিবের অফিসে এসেছে MBA এর বইগুলো নেওয়ার জন্য। সচিব তখন MBA সব বই রিঙ্কিকে দিয়ে দেয়। রিঙ্কি তখন সচিবকে জিজ্ঞেস করে, MBA করার জন্য এতগুলো বই পড়তে হবে? তখন সচিবজি বলে হ্যাঁ। তখন সচিব রিঙ্কিকে অনেক মোটিভেশন দিতে থাকে এবং বলে, তুমি পারবে MBA কমপ্লিট করতে। এরপর গ্রাম প্রধান, প্রহল্লাদ, বিকাশ মিলে বাম বাহাদুরকে পঞ্চায়েত অফিসে নিয়ে আসে এবং বলে, তোমার ইন্টারভিউর মামলা যতদিন শেষ হবে না, তুমি ততদিন এই অফিসে থাকবে, কারণ বিধায়ক যে কোনো সময় তোমার উপর হামলা করতে পারে। তখন প্রহল্লাদ গ্রাম প্রধানকে বলে, বিধায়ক যদি হামলা করে তাহলে বাম বাহাদুরের একটি অস্ত্র দরকার। তখন বিকাশ তাকে একটি বাঁশ এনে দেয়, যে বাঁশটি তারা নতুন সচিবকে মারার জন্য এনেছিল। তখন বিকাশের ঘর থেকে একটি কল আসে এবং বিকাশ জানতে পারে বিকাশের বউ বেহুঁশ হয়ে পড়ে গিয়েছে। তখন বিকাশ, প্রহল্লাদ, গ্রাম প্রধান, সচিব বিকাশের ঘরে যায়। তারা তখন দেখতে পায় সেখানে আগে থেকে মঞ্জু দেবী আর রিঙ্কি উপস্থিত ছিল। তখন তারা বুঝতে পারে না কি জন্য বিকাশের বউ বেহুঁশ হয়ে গিয়েছে। তখন মঞ্জু দেবী বলে, হয়তো বিকাশের বউ এখন প্রেগনেন্ট। তখন মঞ্জু দেবী বিকাশকে বলে, এখানে দেরি করার লাভ হবে না, তুমি তোমার বউকে নিয়ে ডাক্তারের কাছে যাও। অন্যদিকে আমরা দেখতে পাই ভূষণ, মাধব আর বিনোদ বাম বাহাদুরকে খুঁজতে খুঁজতে পঞ্চায়েত অফিসে চলে আসে এবং বাম বাহাদুরকে বলে, তুমি একটা ভিডিও করে বিধায়ক থেকে মাপ চেয়ে নাও, না হলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। এরপর মঞ্জু দেবীর পরামর্শে বিকাশ তার বউকে নিয়ে ডাক্তারের কাছে যায়। বিকাশের সাথে সচিব আর রিঙ্কি গিয়েছিল। বিকাশ যখন তার বউকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভিতর যায়, তখন গাড়ির সামনের সিটে বসেছিল সচিব আর পিছনের সিটে ছিল রিঙ্কি। তখন সচিব রিঙ্কিকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং সচিব রিঙ্কিকে বলে, আমি কি পিছনে গিয়ে বসতে পারবো তোমার সাথে? তখন রিঙ্কি বলে, আমার সাথে বসে আমাকে কি বলবে? তখন সচিব আর কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই বিকাশ হাসপাতাল থেকে বের হয়ে আসে। তখন সচিব জিজ্ঞেস করে কি হয়েছে? তখন বিকাশ বলে, ভালো খবর আছে, আমি বাবা হতে চলেছি। এই খুশিতে বিকাশ রাতে একটা পার্টি দিয়েছিল এবং এই পার্টিতে গ্রামের সবাই উপস্থিত ছিল। তারা রাতে অনেক খাওয়া দাওয়া করে। যেদিন রাতে বিকাশ দীর্ঘর অনুষ্ঠান হচ্ছিল, সেখানে বাম বাহাদুর আসে। বাম বাহাদুর এসে গ্রাম প্রধানকে কথাটি বলে। তখন গ্রাম প্রধান বলে, এখন ভয় পেলে আজ চলবে না। তখন গ্রাম প্রধান আবার রিপোর্টারকে খবর দেয়। রিপোর্টার চলে আসে। বাম বাহাদুর বলে, আমাকে মারার জন্য হুমকি দিচ্ছে বিধায়ক, এই বলে ভিডিও শুট করে এবং রাতারাতি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। অন্যদিকে এই ভিডিওটি পাবলিশ করার পর বিধায়কের আর কোনো খবর পাওয়া যায় না। অন্যদিকে বাম বাহাদুরের ভিডিওটি প্রকাশ করার পর বিধায়কের আর কোনো খবর পাওয়া যায় না। তখন গ্রাম প্রধান, প্রহল্লাদ, বিকাশ, সচিব মনে করে বিধায়ক বাম বাহাদুর আর কোনো ক্ষতি করবে না। তবুও তারা বাম বাহাদুরকে সতর্ক করে দেয়, যদি কোনোদিন বিধায়কের ছেলে পেলে বাম বাহাদুরকে মারতে আসে, তাহলে সে যেন পালিয়ে যায়। তখন গ্রাম প্রধান সচিবকে জিজ্ঞেস করে, তোমার পরীক্ষার আর কয়দিন বাকি আছে? তখন সচিব বলে, আর 20 দিন বাকি আছে। তখন গ্রাম প্রধান বলে, তাহলে তুমি অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে নাও এবং ভালো করে পড়ালেখা শুরু করো। তখন সচিব বলে, আচ্ছা ঠিক আছে। তখন তাদের গ্রামে রিঙ্কির বান্ধবী রবিনা আর রবিনার জামাই গণেশ আসে, যাদের বিয়ে হয়েছিল সিজন 1-এ, এবং গণেশের সাথে সচিবের অনেক বেজালো হয়েছিল। রিঙ্কি যখন জানতে পারে রবিনা এসেছে, রিঙ্কি তখন রবিনার সাথে দেখা করতে যায়। তখন রবিনা বলে, চল গ্রামে একটু ঘুরে আসা যাক।
তখন রবিনা রিঙ্কিকে বলে, তুমি সচিবকেও কল দাও, সচিবকেও আসতে বলো আমাদের সাথে। রিঙ্কি তখন সচিবকে কল দেয়, সচিবও চলে আসে। তারা তখন একটা আম বাগানে ঘুরতে যায়। তখন গণেশ বলে, আমি পঞ্চায়েত অফিস দেখতে চাই, যেখানে আমার বিয়ের সময় ভেজাল হয়েছিল। তখন সচিব বলে, আচ্ছা চলেন। তখন তারা পঞ্চায়েত অফিসে আসে। তখন গণেশ বলে, এখন আমার পঞ্চায়েত অফিসে ঢোকার ইচ্ছা নেই। এরপর গণেশ বলে, আমি ওই পানির ট্যাঙ্কির উপর উঠতে চাই। অন্যদিকে পানির ট্যাঙ্কিতে ওঠার সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেখানে বাচ্চারা ওঠা অনেক ঝামেলা করে। তখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল বিকাশ আর পলাদ। তখন পলাদ বলে, কি সমস্যা হয়েছে? তখন সচিব পলাদকে সবকিছু বুঝিয়ে বলে। তখন পলাদ পানির ট্যাঙ্কির উপর উঠে গেটটি খুলে দেয়। তখন গণেশকে বলে, আপনি এখন উপরে উঠতে পারবেন। তখন গণেশ সবাইকে বলে, এখন আমি পানির ট্যাঙ্কিতে উঠবো না, আমার এখন কোনো ইচ্ছে নেই। এটা শুনে সচিব বিকাশকে বলে, গণেশ আসলে একটা পাগল। অন্যদিকে আমরা দেখতে পাই বিধায়ক দুটি ছেলেকে ভাড়া করেছে বাম বাহাদুরকে মারার জন্য। একদিন বাম বাহাদুর যখন একটি পুকুরের পাশে বসে সিগারেট কাটছিল, তখন সেখানে ছেলে দুটি চলে আসে এবং বাম বাহাদুরের পাশে বসে। বাম বাহাদুর তখন ছেলে দুটিকে জিজ্ঞেস করে, আপনারা কে, আপনারা কোত্থেকে এসেছেন? তখন ছেলে দুটি বলে, আমাদের বিধায়ক পাঠিয়েছে তোমাকে মারার জন্য। একথা শুনে বাম বাহাদুর এখান থেকে পালিয়ে যায় এবং পঞ্চায়েত অফিসে চলে যায়। অন্যদিকে ছেলে দুটো যেহেতু বাম বাহাদুরকে মারতে পারেনি, তাই বিধায়ক তাদের অনেক বকা দেয়। এরপর পঞ্চায়েত অফিসে একটা মিটিং বসে, তারা সবাই চিন্তা করতে থাকে কিভাবে বিধায়ককে শিক্ষা দেওয়া যায়। তখন গ্রাম প্রধান বলে, বিধায়কের একটি ঘোড়া আছে, বিধায়ক ঘোড়াটি এখন বিক্রি করতে চাই। এখন তার ঘোড়াটি যদি কোনো রকমে কিনে নেওয়া যায়, তাহলে বিধায়কের মান সম্মান সব চলে যাবে, কারণ বিধায়ক আমাদের গ্রামকে একটু দাম দেয় না। তখন মিটিংয়ে সবাই চিন্তা করতে থাকে, এখন বিধায়কের কাছে কে যাবে ঘোড়া কিনতে? যদি এই গ্রামের কোনো মানুষ যায়, তাহলে বিধায়ক তার ঘোড়া বিক্রি করবে না। তখন সচিব বলে, গণেশ তো যেতে পারে। তখন প্রহ্লাদ বলে, ঘোড়া কেনার জন্য আমি 5 লাখ টাকা দিব। এরপর প্রহ্লাদের দেওয়া টাকাগুলো নিয়ে গণেশ, সাবিনা এবং তাদের সাথে রিঙ্কি আর সচিব যাওয়ার জন্য রেডি হয়। তারা যখন গাড়িতে করে অর্ধেক যায়, তখন গণেশ গাড়ি থামিয়ে ফেলে এবং সচিবকে বলে, আপনি গিয়ে পিছনের সিটে রিঙ্কির পাশে বসুন। তখন সচিব বলে, না না, এটার দরকার নেই। তখন গণেশ বলে, আরে বসুন, কোনো সমস্যা নেই। তখন সচিব রিঙ্কির পাশে গিয়ে বসে এবং এর সাথেই এপিসোড 7 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 8 এর শুরুতে আমরা দেখতে পাই বিধায়কের ঘরে রবিনা আর গণেশ চলে গিয়েছে এবং বিধায়কের ছেলে থেকে জিজ্ঞেস করছে এ ঘোড়ার দাম কত। তখন বিধায়কের ছেলে হেসে বলে, তোমার গাড়ির যত দাম তার থেকেও বেশি দাম এ ঘোড়ার। তখন রবিনা প্রহ্লাদের দেওয়া 5 লাখ টাকাগুলো বের করে এবং বিধায়কের ছেলের হাতে দেয়। তখন গণেশ বলে, এ ঘোড়ার দাম যত হবে তার থেকেও বেশি টাকা এখানে আছে, ভালো করে গুনে নাও। এরপর রবিনা আর গণেশ ঘোড়া নিয়ে তাদের গ্রামে চলে আসে এবং গ্রামের সবাই এটা নিয়ে উদযাপন করে। তখন ভূষণ দেখতে পাই বিধায়কের ঘোড়া এই গ্রামে কিনে নিয়ে এসেছে। তখন ভূষণ বিধায়ককে কল দেয় এবং বলে, আপনি কার কাছে ঘোড়া বিক্রি করেছেন? ঘোড়া তো আমাদের গ্রামে। এটা শুনে বিধায়কের মাথা অনেক গরম হয়ে যায়। বিধায়ক তার ছেলে পেলেদের বলে, সবাই বন্দুক রেডি কর, আমরা এখন এই ফুলেরিয়া গ্রামে যাব এবং ফুলেরিয়া গ্রামে আক্রমণ করব। তখন তারা সবাই গাড়ি নিয়ে বের হয়ে যায়। তখন রাস্তায় গিয়ে ভূষণের সাথে দেখা হয়। ভূষণ বলে, দয়া করে মারামারি করবেন না, মারামারি করে কোনো সমঝোতা হবে না। তখন বিধায়ক ভূষণকে বলে, এখন 1টা বাজে, 3টার ভিতর যদি আমার ঘোড়া আমাকে ফেরত দেওয়া না হয়, তাহলে আমরা ফুলেরিয়া গ্রাম আক্রমণ করব। এই কথা শুনে ভূষণ ফুলেরিয়া গ্রামে চলে যায় এবং পঞ্চায়েত একটি মিটিং এর আয়োজন করে। তখন সচিব বলে, এখন যদি আমরা ঘোড়া বিধায়ককে ফিরিয়ে দিই, তাহলে আমাদের মান সম্মান চলে যাবে, আর যদি আমরা এই ঘোড়ার জন্য যুদ্ধ করি, তাহলে আমরা মাথা উঁচু করে চলতে পারবো। তখন তাদের মধ্যে এক ওয়ার্ড মেম্বার বলে, বিধায়ক তো অনেক গুলি নিয়ে এসছে, আমাদের উপর হয়তো হামলা করবে। তখন প্রহ্লাদ বলে, কোনো হামলা করবে না, আমরাও দেখিয়ে দিব আমাদের পাওয়ার কত, সবাই বন্দুক রেডি করো। তখন প্রহ্লাদের কথা সবার ভালো লাগে, সবাই বলে ঠিক আছে। তখন ফুলেরিয়া গ্রামের সবাই বন্দুক নিয়ে চলে আসে। অন্যদিকে ডিএম ম্যাডাম একজন পুলিশ অফিসারকে পাঠায় এই মারামারি থামানোর জন্য। তখন পুলিশ অফিসার বিধায়কের সাথে কথা বলে। বিধায়ক বলে, আমি তোমাকে 15 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে তুমি যদি আমার ঘোড়া আমাকে এনে দিতে না পারো, তাহলে আমি ফুলেরিয়া গ্রাম আক্রমণ করব। তখন পুলিশ অফিসার গিয়ে মঞ্জু দেবীকে বলে। মঞ্জু দেবী বলে, কোনোভাবেই ঘোড়া ফেরত দেওয়া হবে না। এরপর যখন 3টা বেজে যায়, তখন বিধায়ক তার টিম নিয়ে ফুলেরিয়া গ্রামে আক্রমণ করে। অন্যদিকে ফুলেরিয়া গ্রামের মানুষজন বিধায়কের দিকে গুলি ধরে থাকে। তখন সেখানে পুলিশ মাঝখানে দাঁড়িয়ে থাকে, যে কোনো সময় ফায়ারিং শুরু হতে পারে। তখন পুলিশের কাছে ডিএম ম্যাডামের কল আসে। তখন ডিএম ম্যাডাম বলে, বিধায়ককে দাও। তখন বিধায়ক যখন কল রিসিভ করে, ওই পাশ থেকে একজন মানুষ কথা বলে। মানুষটির কথা শুনে বুঝতে পারি মানুষটি অনেক বড় নেতা। তখন মানুষটি বিধায়ককে বলে, এইসব মারামারি করে তোমার রাজনীতি করা হবে না, যদি রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে সুন্দর মতো খেলা খেলতে হবে, আর সামনেই ইলেকশন, তোমার এখন সতর্ক থাকা উচিত। একথা শুনে বিধায়ক বুঝতে পারে তার অনেক ভুল হয়েছে, তাই বিধায়ক এই জায়গা থেকে চলে যায়। বিধায়ক যখন এই জায়গা থেকে চলে যায়, তখন গ্রামবাসী অনেক খুশি হয়েছিল। এরপর 20 দিনের ঘটনা দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই সচিবজির পরীক্ষা ছিল, তাই সচিবজি বেনারস চলে যাবে। অন্যদিকে সচিবজিকে এগিয়ে দেওয়ার জন্য গিয়েছিল প্রহ্লাদ, বিকাশ আর গ্রাম প্রধান। তখন গাড়ি আস্তে আস্তে একটু দেরি হচ্ছিল। তখন সচিবজি তার মাসির ছেলেকে কল দেয়,
যেহেতু তার মাসির ছেলে তার সাথে যাবে। তখন আমরা দেখতে পাই একটি বাইকে করে দুজন ছেলে চলে আসে গুলি নিয়ে। তখন ছেলে দুইটি গ্রাম প্রধান এবং সচিবের উপর গুলি করতে থাকে। অন্যদিকে কোনো রকমের সচিব দৌড়ে গিয়ে বাসে উঠে যায়, কিন্তু তখনও প্রহ্লাদ, বিকাশ আর গ্রাম প্রধানের উপর ছেলে দুইটি গুলি করতে থাকে। গ্রাম প্রধান, প্রহ্লাদ, বিকাশ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ছেলে দুইটি তাদের ধরে ফেলে এবং বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সচিব বিকাশকে কল দেয়, বিকাশকে কল দিয়ে বলে, তোমাদের এদিকে কি সবকিছু ঠিক আছে? তখন বিকাশ মিথ্যা কথা বলে। বিকাশ বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এরপর ছেলে দুইটি গ্রাম প্রধানকে গুলি করে দেয়। সেদিন রাতে সচিব এবং তার মাসির ছেলে গ্রাম প্রধানকে দেখার জন্য হাসপাতালে আসে। তখন আমরা দেখতে পাই গ্রাম প্রধান বেডে শুয়ে আছে। তখন রিঙ্কি সচিবকে বলে গ্রাম প্রধানের কাঁধে গুলি লেগেছে, কিন্তু বর্তমানে তার অপারেশন হয়েছে এবং সে ঠিক আছে। কথা শুনে সচিবের মাথা অনেক গরম হয়ে যায়। সচিব রাগের মাথায় হাসপাতাল থেকে বের হয়ে যায়। তখন সে দেখতে পায় বিধায়ক ভূষণ, বিনোদ আর মাধব হাসপাতালের দিকে যাচ্ছে। তখন সচিব বিধায়ককে জিজ্ঞেস করে, তুমি কি গ্রাম প্রধানকে আবার গুলি করতে যাচ্ছ? তখন বিধায়ক বলে, আমরা কি এখানে কোনো গুলি নিয়ে এসেছি, আর আমি গ্রাম প্রধানকে কেন গুলি করতে যাব? তখন প্রহ্লাদ বলে, তুমি ছাড়া আর গ্রাম প্রধানকে কে গুলি করবে? তখন ভূষণ বলে, হয়তো গ্রাম প্রধান নিজে নিজে গুলি করেছে এবং নাটক করছে, সামনে নির্বাচন তাই। কথাটি শোনার পর সচিবের মাথা অনেক গরম হয়ে যায়। সচিব ভূষণকে একটি থাপ্পড় মেরে দেয়। সচিব যখন ভূষণকে থাপ্পড় মেরে দেয়, এরপর তাদের দুই দলের মধ্যে ফাইটিং শুরু হয়। এই ফাইটিংটি অনেক মজার ছিল। তারা দুই দলেই আহত হয়েছিল। এরপর পুলিশ তাদের দুই দলকে জেলে নিয়ে আসে। পুলিশ স্টেশনে থাকা পুলিশ অফিসার বলে, এদের মারামারি দেখে বোঝা যাচ্ছে সামনে নির্বাচন আসছে। এবং এখানে পঞ্চায়েত সিজন 3 শেষ হয়ে যায়। আজকের পঞ্চায়েত সিজন 3 এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর পঞ্চায়েত সিজন 3 এর কোন ক্যারেক্টারটি আপনাদের বেশি ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।